আপনারা আজকে এখানে দাঁড়াইছেন কেন বলেন? হ্যাঁ, সেজন্য আমরা আপনার কাছে অনুরোধ করছি। আপনি একটু বলেন তো ভাই, ওনার আসলে কি বিষয়টা নিয়ে দাঁড়াইছেন আপনারা আজকে? ভাই দাঁড়াচ্ছি আমরা, এই ঘরগুলো আপনার দেওয়া হয়েছে ভূমিহীনকে। এই ঘরগুলি ভূমিহীনকে না দিয়া ঘরগুলি দেওয়া হয়েছে আপনার বিভিন্ন প্রতাপশালী নেতা ওয়ার্ডারে এই ঘরগুলি দেওয়া হয়েছে প্রতাপশালী মানুষের পোলাবাহিনীর ছেলে মেয়েরে, এমন তাদের আপনাদেরকে বিভিন্ন আত্মীয় স্বজনের। এমন এই ঘরগুলা টিউনুসার কাছে আমাদের আবেদন, এই ঘরগুলা শেষ করিয়া যারা ভূমিহীন তাদের জন্য ঘরগুলা পায়, এটাই আমাদের আবেদন। আপনারা এখানে যারা আছেন সবাই কি ভূমিহীন? সবাই ভূমিহীন, সবাই অসহায় না? মানে আপনাদের দাবি হলো যে আপনাদেরকে না দিয়া প্রভাবশালীদেরকে দিছে, এজন্য দাবি আপনারা এই ঘর পাইতে পারেন সেই ব্যবস্থা করার জন্য নাকি? একবার অসহায় যারা অসহায় ঘরগুলো অসহায় লোকেজন পায়, এটাই আমাদের দাবি। আপনার নাম কি? যে আমার নাম আলমগীর মুন্সি, বাসা এখানেই? বাসা এখানে, আমার বাড়ি একটু দক্ষিণ পাশে। পিতার নাম? পিতার নাম লক্ষ্মণ রহমান মুন্সি। আচ্ছা, এই ঘরগুলা কি এখনো কাউকে দেওয়া হয়েছে? এই ঘরগুলা শোনা যায় যে আমলিক এলাকার নামে কি আমলিকের পোলাবাহিনীর নামে ঘরগুলা আপনার এই আপনার ওপরে একটা দলিল দিছে মনে যায়। হ্যাঁ, আমলিকের কেন্দ্রিক কিছু লোক আছে, আমলিকের নেতাকর্মী, এদের কাছে ওই কামাল চৌধুরীর আপনার ছেলের নামে বিভিন্ন আপনার আমলিকের দ্বারা বিভিন্ন দায়িত্বে সেই সময় দলিলটা দেওয়া হয়েছে। এটা আমি আপনাকে শুনছি। এই আবাসটার নাম কি? এটা আমার কাছে জানা নাই। কামাল চৌধুরীর নেতৃত্বে এগুলা আবাসনগুলা বিভিন্ন আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেওয়া হয়েছে, কিন্তু ভূমিহীনরা কে পাইছে? আর আপনাকে চেয়ারম্যান, আপনাকে রাস্তা চেয়ারম্যানের দায়িত্ব কিছু ঘর দেওয়া হয়েছে, আর তহসিলদারের দায়িত্ব কিছু ঘর দেওয়া হয়েছে। তহসিলদারের নাম কি? এটা আমার কাছে জানা নাই। আপনি কি এলাকার? আচ্ছা, আপনি কিছু বলেন তো আসলে বিষয়টা কি এই আবাসনটা, যে উনি যা বললো? ঘরগুলো আসছে যে গরিবদের ঘর। হ্যাঁ, যে ঘরগুলো আমলিকের প্রতাপশালী নেতারা যারা আছে, মেম্বার থেকে শুরু করে, এরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে এরা 100 জনে 8 থেকে 10 থেকে 15টা হ্যাঁ, এভাবে ঘরগুলো নিয়ে গেছে, নিয়ে ওদের মাধ্যমে এক এক জনের 3টা 4টা করে ঘর দিচ্ছে। এখনো তো কোনো উদ্বোধন হয় না। উদ্বোধন আগে কি ঘরগুলা সিলেক্ট করে দিয়েছে? ওরা সব বিক্রি করে ফেলছে। বিক্রি করছে? বিক্রি করে ফেলছে। টাকা নিছে ঘর প্রতি কত টাকা? 30,000 40,000 টাকা নিছে। কত করে নিছে? 30,000 40,000 করে নিছে। আছে প্রতি ঘরে? প্রতি ঘরে। এখানে কি তহসিলদার কোনো টাকা নিছে কিনা? এটা আমার জানা নাই। এটা আমাকে জানা নাই, কিন্তু আওয়ামী লীগেরা ডিফে টাকা নিছে, নেতারা নিছে। সামনাসামনি নেয় নাই। নিয়ে তারপর ঘরগুলা তাদের নামে কাগজ দিয়ে জমা দিছে আর কি, কিন্তু এখনো মানে ঘর বুঝিয়ে দেয় নাই। ঘর বুঝে দেয় না, কিন্তু কাগজ আছে। আচ্ছা, এখানে কি প্রকৃত যে ভূমিহীন যারা, তারা কি ঘরগুলা পাইছে? জি না তারা পায় নাই। কি করে বুঝলেন আপনারা পায় নাই? বাড়ি করে নাই, কোনো স্থানে নেই, গরিবে নাই। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি অষ্টমবাড়ি নয় স্যার। এখন আপনি কি ঘরের কোনো আবেদন করছেন? স্যার নাম দিয়েছি, স্যার আবদার কথা বলছে, স্যার নাম দিয়েছি, এই অন্ত জানি আমি। পাইছেন ঘর? ঘর পাশে চাইছি স্যার, কেউ কম আমার আগে ঘর না পায় না, আগে দেয়নি এমনি। আর ঘর না পরে আবার আঙ্গতনে কইছে, আর আমরা কইছি যে যদি আমরা কইয়ার চেষ্টা করি চাইলে যদি দিতাম হয়তাম পারি, বুঝলেন? এইভাবে আমরা মহিলারা হয় না আছে স্যার, আরো লোক এই বিষয়টা হইলো, আমরা আপনাদের এখানের এলাকার সমাজসেবক বা একজন প্রধান শিক্ষক হিসেবে আছেন, সেসব আপনার একটু বক্তব্য লাগে আমাদের। এই আবাসনটা তো হয়েছে, হ্যাঁ, সেখানে প্রকৃত লোকগুলা গরিব যে অসহায় ভূমিহীন যারা, তারা পেয়েছেন না অন্য কেউ পেয়েছেন? এই বিষয়ে একটু বক্তব্য দেন। বিষয়টা হচ্ছে, এই ঘর সম্বন্ধে তো আমার কিছুই জানা নাই, কিন্তু ইদানিং যেহেতু আমার এই ওয়ার্ডই বাড়ি, আমার স্কুলও পাশে, তাতে এটা এই পর্যন্ত সাধারণ মানুষগুলো মুখে যা শুনতে পাইছেন, এখানে যারা প্রকৃত ভূমিহীন তারা কেউই ঘর পায় নাই। তারা এই ব্যাপারে আমি ঊর্ধ্বতন একজনের কাছে জানতে চাইছি, বিশেষ করে তহসিলদার
তহসিলদার সাহেব ওনার নাম কি? জিজ্ঞাসা করছি, আমার নাম, না ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মারুফ সাহেব। হুম। তো মারুফ সাহেবের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই গরুগুলো কি বরাদ্দ হয়েছে কিনা রাজ্জার নামে। তো বলছে বরাদ্দ দিয়ে দিছি। তো বরাদ্দ হয়ে গেছে, কিন্তু এলাকার তো কথা হচ্ছে যে এলাকার কোনো ভূমিহীন এটা পায় নাই, প্রভাবশালীরা পাইছে। তো সেটা সে বলছে যে সেটা তো রাজনীতিবিদ যারা ছিল তখনকার, তারা যেভাবে তালিকা দিছে এইভাবে আমাদের করতে হয়েছে, ও আচ্ছা আচ্ছা। আমাদেরকে করতে হয়েছে, আর বাহিরে আমাদের করার কোনো কিছু ছিল না। তো এখন ভূমিহীন যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় সিদ্ধান্তে যারা পাওয়া যেন গরগুলা পায়, ধন্যবাদ আপনাকে। যে তারাই যেন পায়।